হাতের উপর হাত রাখা খুব সহজ, সারা জীবন বইতে পারা সহজ নয় কিন্তু। কারণ ভালোবাসার রং বদলায়, স্বপ্ন ভঙ্গ হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। জীবনানন্দ দাশ একটা কথা বলেছিলেন যে প্রেম ধীরে ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। জীবনানন্দ দাশকে একবার দেখে লাবণ্যপ্রভা বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তার সাথে কিন্তু সাহিত্যের ধারে কাছে কোনো সম্পর্ক নেই, তারপরও তিনি সাহিত্যে উজ্জ্বল নক্ষত্র, লাবণ্য চরিত্রে। আরেকটা উদাহরণ দিই, গুলতেকিন আহমেদ ও হুমায়ুন আহমেদের গল্প তো আমরা সবাই জানি। গুলতেকিন আহমেদ ভালোবাসায় অন্ধ হয়ে হুমায়ুন আহমেদকে বিয়ে করেছিলেন। বিয়ের পরে দেখলেন লেখক আর ব্যক্তি হুমায়ুন সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। এই যে জীবনানন্দ দাশ, হুমায়ুন আহমেদ, গুলতেকিন, তাদের প্রত্যেকের জীবনে একসময় দেখা গেল যে তাদের কোথাও গিয়ে ছন্দপতন ঘটেছে, স্বাধীনতা খর্ব হচ্ছে, জীবন দুর্বিষহ হচ্ছে, তারা আলাদা হয়ে যান, স্বপ্নভঙ্গ। আবার বর্তমানে যেমন হচ্ছে সাকিবুল হাসান ও শিশিরের, দেখেন বাড়িতে কত সুন্দর বউ, কত সুন্দর তার পরিবার, ছেলে মেয়ে, তারপরেও চারিত্রিক স্খলন। এত প্রেম, এত ভালোবাসা কোথায়? সেজন্যই তো আমরা বলি ভালোবাসার রং বদলায়। এই ভালোবাসার রং যাতে না বদলায় সেজন্য কি করতে হবে? কিছুই করতে হবে না, শুধু একজন আরেকজনের প্রতি বিশ্বাস আর ভালোবাসা, এই দুটোর প্র্যাকটিস থাকতে হবে। একজন আরেকজনকে বুঝতে হবে, একজন আরেকজনকে বিশ্বাস করতে হবে, একজন আরেকজনের চলার পথে সমব্যথী হতে হবে। এটুকু ধৈর্য আমাদের এখন আর নেই। আমাদের ভালোবাসাগুলো এখন হচ্ছে সস্তা আরশি নগরের পণ্যের মতন, সহজেই বিক্রি হয়ে যায়, আবার সহজেই হারিয়ে যায়। ভেবে দেখবেন।